প্রান্ত কই প্রান্ত ওরা বাইরে দিকে না এই বোমার পোস্টটা দাও এই তোমরা পোস্টটা দাও ভাইয়া ভিডিও করে পোস্ট করে দাও। প্রকৃতির নয়বিরাম দৃশ্যে মন যেখানে ছুটে যায় মেটে পথ ধরে আমরা যাচ্ছি অপরূপ একটি জায়গায়, যা আপনার আমার দৃষ্টিনন্দন ও সময় কাটানোর একটি উপযোগী স্থান। সেটা হলো পিরোজপুর নয়াগাঁও দুধঘাটার মধ্যবর্তী স্থানে একটি প্রাকৃতিক মনোরম পরিবেশে একটি পার্ক, নীল দিগন্ত পার্ক। এই নীল দিগন্ত পার্কের ঐতিহ্য হলো কিছু কিছু বৈশিষ্ট্য হলো এখানে পাচ্ছেন প্রাকৃতিক মনোরম পরিবেশ, সার্বক্ষণিক নিরাপত্তা, গাড়ির এখানে নিরাপত্তার স্থান, এবং এখানে এই নীল দিগন্ত পার্কটি যেখানে স্থাপিত হয়েছে সেখানে দেখেন বড় বড় অনেক খ্যাত অর্থাৎ বড় বড় সুপারস্টারও এখানে ঘুরতে আসেন, অর্থাৎ একটু অবসর সময় কাটানোর জন্য। আপনারা যে ফিল পাচ্ছেন আমার ভিডিওতে, এখানে পিকনিক পার্টি থেকে বিভিন্ন ধরনের অকেশন অনুষ্ঠান, স্কুলের ছাত্রছাত্রী নিয়ে পিকনিক পার্টি করতে এই নীল দিগন্ত পার্কে আসতে পারেন। কারণ নীল দিগন্ত পার্কটি ন্যাচারাল পরিবেশ অর্থাৎ প্রাকৃতিক মনোমুগ্ধকর একটি পরিবেশে পার্কটি করা হয়েছে আপনার আমার জন্য। দেখেন সাহেব অ্যাঙ্গেল পিক নিচ্ছে, ফটো হচ্ছে নো ফাইন নো ফাইন। সাক্ষাৎকার নিয়েছিলাম। হোয়াট ইজ ইওর নেম? ফাহিম। ফাহিম সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাহিম সাহেব আপনি এখানে কোথায় আসছেন? এখানে আসছি আমি আমার ফুপির বাড়িতে। ফুপির বাড়িতে এসে কি করছেন? একটি পার্কে বেড়াতে আসছেন নাকি? পার্কটির নাম কি? পার্কটির নাম নীল দিগন্ত পার্ক। আচ্ছা, এই নীল দিগন্ত পার্কে যে এসছেন ওই সাথে কারা কারা আছে? সাথে আছে আমার আম্মু, ভাবি, তারপর আমার আর দুই ভাবি ছেলে মেয়ে, আর এই যে আমার আব্বু। ও তা আপনি এই যে পার্কে আসছেন ফাহাদ, আমার নাম ফাহিম। ফাহিম সাহেব, আপনি যে পার্কে আসছেন কেমন লাগলো এই পার্কটি? সে অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। কি কি রাইডসে উঠেছেন? আমি নৌকায় উঠছি, নাগরদোলায় উঠেছেন, নৌকা, হ্যাঁ। তারপর আবার চরকি ঘোড়ার মধ্যে উঠছি, ঘোড়ায় উঠেছেন, তারপর আবার ট্রেনের মধ্যে উঠছি। অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে না? প্রাকৃতিক পরিবেশটাও ভালো লাগছে না? তো ধন্যবাদ ফাহিম। হ্যাঁ, ভালো থাকবেন, আবার আসবেন পরিবার সহ পিকনিক করতে আসবেন। পরীক্ষা শেষ হয়েছে না? পরীক্ষা শেষে আবার পিকনিক করতে আসবেন। পরীক্ষা যেতে হয়েছে বন্ধুদের নিয়ে। ওকে, ভালো থাকবেন। তো দর্শক দেখেন একটা বাচ্চার সাক্ষাৎকার নিয়েছিলাম এখানে দূর দূরান্ত থেকে। এখানে দেখেন একটা সুপারস্টার মিস্টার সওদাগর সাহেব এবং তার সহধর্মিণী ওই পার্টিতে ঘুরতে এসেছিলেন। সে সময় সাক্ষাৎ হয়েছিল। উনি খুব ভালো মনের মানুষ, এক কথায়। দেখেন আমি দর্শক এখানে আছে, দেখেন আর একটা সাক্ষাৎ আম্মা এখানে পার্টিতে আপনারা আসছেন, কেমন লাগলো পার্টি? বলেন আম্মা, বলেন পাপার কাছে দেন, পাপার কাছে। ভাইজান আমাদের এই পার্টিতে আসলেন, পার্টি কেমন লাগলো? না আসলে খুবই সুন্দর পরিবেশ এখানে। বিশেষ করে এখানে এই বাচ্চাদের জন্য যে লাভ জোনটা করা হয়েছে এটা আসলে বেসিক্যালি অনেকজনই আছে। অন্যান্য পার্কে তেমন দেখা যায় না যদিও। আর এই পার্কের বিশেষত্ব হলো যে আসলে এখানে গাছগাছালি খুব সুন্দর লাগতেছে। বিশেষত্ব হইলো গাছপালা অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ, সবুজের সমানে ঘেরায় পার্ক। অসাধারণ। আমাদের সোনারগাঁয়ে বিশেষ করে এমন আসলে পার্ক নেই যদিও। তো সোনারগাঁয়ে জাদুঘর ছাড়া আমাদের আসলে শিশুদের নিয়ে ঘোরার মতো তেমন কোনো স্থান নেই। হ্যাঁ, তো আসলে এই নীল দিগন্ত পার্কের যে কর্তৃপক্ষ আছে তাদেরকে আসলে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে শিশুদের কথা বিবেচনা করে এই পার্কটি গড়ে করেছে। তা আমরা কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে আসলে আরও একটি অনুরোধ করব, পার্কের যদি স্পেসটা আর একটু বাড়ানো হয় সেক্ষেত্রে শিশুদের নিয়ে ঘোরাফেরার জন্য আরো একটু ভালো হবে। অর্থাৎ এক কথায় স্পেসটা যদি আরো বাড়ায়, জায়গাটা যদি আরো বাড়ায় তাহলে বাচ্চাদের জন্য আরো ভালো হবে। আরেকটু ভালো হয়। সুন্দর একটা মতামত করেছেন। সে মতামত কিন্তু কাজ চলমান ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। তো কি নাম? আমার নাম হচ্ছে এস এম মিঠু। মিঠু সাহেব, অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য। নীল দিগন্ত পার্কের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাপ্পা আবার দেখতে পাচ্ছেন দর্শক, দেখেন এখানে সেলফি তোলার জন্য মিসেস সওদাগরের সাথে মানে শেষে ফ্রি মাইন্ডে অনেকে তুলেও দিচ্ছে সেলফি তোলে, অর্থাৎ ছবি তোলার জন্য। একজন সুপারস্টারের সাথে অনেকেই ছবি তুলতে চায়। সেরকমই অনেকেই ভালোবাসা আর ভালো লাগার একজন অভিনেতা মিসেস সওদাগর এই পার্টিতে এসেছিলেন সেদিন। তো আমার নিত্য নতুন যদি কন্টেন্ট পেতে চান আসতে পারেন সামনে। অর্থাৎ এই পার্টির বৈশিষ্ট্য হলো প্রাকৃতিক পরিবেশ, বিভিন্ন বাচ্চাদের বিনোদনের রাইডস, খেলাধুলার পরিবেশ, সব কিছু এখানে দেখতে পাচ্ছেন।